তো আমি এখন আছি হাইয়েস্ট এডুকেটেড স্টেট অফ ইন্ডিয়া মিজোরামে দাঁড়িয়ে আছি। পুরো পরিবেশ পাল্টে গেল। ওয়ে 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 একবার দেখুন। ওকে, তো আরেকটা টানেল আসছে, একবার দেখুন সামনে 3। ও হো হো হো। তো একবার দেখুন, এটা হলো আইএলপির ফর্ম। এটা 350 টাকা নিয়েছে। এটা লাইনে দাঁড়িয়ে নিতে হবে। নেম, ফাদার্স নেম, পরপর এখানে দেখুন, এগুলো স্ক্রিনশট মেরে নেবেন। পুলিশ স্টেশন তো হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। ওয়েলকাম টু মিজোরাম। এটা দেখুন সাইরাংয়ের বাইরে, এটা স্টেশনের বাইরে। এখানে কত শেয়ার ট্যাক্সি দেখুন। যদি কাউকে বলতে হয়, কাউকে তো ডাকতে হয়, আঙ্কেলকে তোকে কাপ্পু বলতে হয়, মানে কাপ্পু। কাপ্পু কাপ্পু অ্যান্ড কাপ্পি। কাপ্পি মিন্স আন্টি। এখন মোটামুটি 2:50 বাজে, আর ভিড় দেখুন রাস্তায়। আমার পেছনে গাড়ি এসে কিন্তু হর্ন মারলো না, মানে হলো এটা হলো সাইলেন্ট সিটি, এখানে হর্ন মারা অ্যালাউ না। হর্ন মারলে কিন্তু এখানে ফাইন। এই ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ, পুরো আইজল শহর দেখা যাচ্ছে। এখানে পেডেস্ট্রিয়ানদের প্রচুর ভ্যালু দেয়। পেডেস্ট্রিয়ান যখনই লাইনে দাঁড়ায়, পুলিশ থামিয়ে পেডেস্ট্রিয়ানদের প্রায়োরিটি আগে, গাড়ি পরে। একবার দেখুন থামিয়ে। এখানে পুরো জামা কাপড়ের দোকান পরপর দেখতে পাচ্ছি। এই স্ট্রিটে ভর্তি জামা কাপড়ের দোকান। এখানে দেখুন, এখানে একটা খাবার দোকান দেখতে পাচ্ছি। এখানে লুচি, পুরি, বাপরে বাপ। আমার বেশ ভাল লাগছে, বেশ অন্যরকম লাগছে নর্থ ইস্ট এক্সপ্লোর করতে। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে এখন আছি আমি বদরপুর জাংশন। বদরপুর হলো জাস্ট ত্রিপুরা ছাড়িয়ে আসামে ঢুকেছে প্রথম স্টেশন বদরপুর। বদরপুরে আমি কালকে এসেছিলাম, কালকে সারাদিন রেস্ট নিয়েছি আমি। আজকে বদরপুর থেকে আমি যাচ্ছি হলো সিয়ারাং। সিয়ারাং হলো আইজলের আগের স্টপ, সেখান থেকে আমাকে শেয়ার ট্যাক্সি ধরে আইজলের দিকে যেতে হবে। তো আজকে থেকে শুরু হচ্ছে আমার মিজোরামের ব্লগ। মিজোরাম আমি ট্যুর করবো আপনাদের আজকে ফার্স্ট ইমপ্রেশন, এবং কীভাবে মিজোরাম পৌঁছানোর যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে ধরবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। কিছুক্ষণে ট্রেন আসবে। ওকে, তো ট্রেন ঢুকে গেছে। একবার দেখুন গুয়াহাটি সাইরাং এই ট্রেনটা। এগুলো সব স্লিপার আছে। আমার B3, আমার 3 টায়ার কোচ। ভাড়া নিচে হলো 515। B320 উঠে গেছি। নর্মাল 3 টায়ার বগি যেরকম হয়, এটাই 3 টায়ার বগি। ট্রেন ছাড়ুক। ওকে, তো এখন টাইম 7:15 বাজে। বৈরবী ঢুকে গেছে। 2 মিনিটের হল ছিল এখানে। ট্রেন ছাড়বে, একবার দেখুন। একদম টান সকাল হয়ে গেছে। হোয়াট আ ফাইন ডে, হোয়াট আ ফাইন মর্নিং। তো এই ট্রেনটার মোটামুটি দেখছি মেনটেন্যান্স হচ্ছে, টুকটাক মেনটেন্যান্স হচ্ছে। এখানে দেখুন, এদিকে পরিষ্কার করছে। এখানটা ভালোই নোংরা ছিল, এই জায়গাটা ভালোই পরিষ্কার করেছে। আর একটা স্টপেজ বাকি, এটাই লাস্ট স্টপ। তো চলো একবার 3 টায়ারটা দেখিয়ে দিই, নর্মাল যেরকম ট্রেন হয়। আমার এখানে সিট একদম। বৈরবী থেকে যে 50 কিলোমিটার রাস্তা আছে, প্রচুর টানেল আছে, প্রচুর সুড়ঙ্গ আছে, অসাধারণ সুন্দর চারিদিকের মনোরম দৃশ্য আছে। আপনাদের দেখাতে চলেছি। যেরকম হাফলং, লামডিং থেকে হাফলং, নিউ হাফলং অবধি আপনাদের দেখিয়েছিলাম অসাধারণ আসামের সেই রাস্তা, এখন মিজোরাম শুরু হচ্ছে। একবার দেখুন বৈরবী 50 কিলোমিটার একদম ডাইরেক্ট ঢুকবে সাইরাং। বাই বাই। দেখো কি সুন্দর। তো আমি বলবো মিজোরাম ঢুকে গেছি অনেকক্ষণ, প্রায় আইজল যাব। সিয়ারাং হলো আইজল থেকে 27-28 কিলোমিটার, 27-25 কিলোমিটার আগে সিয়ারাং। সিয়ারাং থেকে শুরু হয়ে হলো আইজলের রাস্তা। সব কিছু আপনাদের বোঝাবো। এসে গেছে টানেল। চলো, ট্রেন ঢুকে গেল ফার্স্ট টানেলে, 1 নম্বর টানেল। ও হো হো হো, অসাধারণ। বাহ। তো এটা 1 নম্বর টানেল শেষ হলো। একবার দেখুন পরপর আরেকটা টানেল শুরু হচ্ছে। এটা 2 নম্বর টানেল। 2। বাহ। ওকে, দেখুন 2 নম্বর টানেলও শেষ হচ্ছে ওখানে। ওকে, তো আরেকটা টানেল আসছে, একবার দেখুন সামনে। আর ওয়েদারটা দেখুন সামনে, উপরে একদম মেঘ, পুরো পাহাড়, সুড়ঙ্গ শুরু হচ্ছে। 3। ও হো হো হো, অসাধারণ। তো 3 নম্বর টানেল শেষ। পুরো পরিবেশ পাল্টে গেল। ওয়ে 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 একবার দেখুন, ব্রিজ শুরু হয়ে গেল। একবার ব্রিজ, একবার নদী, একবার পাহাড়, একবার জঙ্গল, একের পর এক জিনিস চেঞ্জ হতে থাকছে। একবার দেখুন এই দিকটা, একবার দেখুন, পাগল করে দেওয়া পরিবেশ। আরেকটা টানেল আসছে। চলো 4 নম্বর টানেলে। 4।
ওকে, তো স্টেশনের নাম দেখুন হর্তকি, হর্তকি পেরোচ্ছে এখানে, এই দেখুন হর্তকি। খুব সুন্দর স্টেশনগুলো, খুব সুন্দর জায়গাগুলো, কারণ এই লাইনটা একদম নতুন বানিয়েছে, এই বছরই শুরু হয়েছে, 3-4 মাসও হবে তাও না। প্রত্যেক কটা স্টেশন নতুন, প্রত্যেক কটা রেল লাইন দেখুন নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, এখনও পর্যন্ত সেরকমভাবে ইউজ হয়নি এখনও পর্যন্ত, কারণ যা হয় নোংরা করে দেয় পুরো একদম। আর এখন দেখুন পুরো ফ্রেশ আছে একদম। এই স্টেশনটা আমি জানি না কোন ট্রেন এখানে এসে থামে, আমাকে দেখতে হবে, কারণ এই ট্রেনের স্টপ এখানে নেই, এবং এই লাইনে কয়েকটাই ট্রেন আছে, 1-2টো ট্রেন আছে, আমি দেখতে পেলাম আজকে 2খানা ট্রেন আছে, মানে আমাকে যদি বদরপুর থেকে আমাকে সাইরাং যেতে হতো তাহলে 2টো ট্রেন অ্যাভেল করতে হতো। সেরকমই আরও হয়তো কিছু কিছু জায়গা থেকে, শিলচর থেকে অনেক জায়গা থেকে ট্রেন আছে এখানে। ये लाइन कब बना है? ये इस साल जुलाई में बनाया हुआ है। जुलाई में बना है इस साल। आप कहाँ के हो? हाँ, आप कहाँ के हो? मैं नागालैंड के हूँ। नागालैंड नागालैंड में। पहली बार सफ़र कर रही है, पहले बार सफर कर रहा हूँ। कैसा लग रहा है आपको? अच्छा लगा चला, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। आपको पता था ये रूट इतना अच्छा होगा? मेरे को पता नहीं था, लेकिन अभी बना ही दिया तो बहुत आसान हो गया। তো একবার দেখুন স্টেশনে এসে গেছে সাইরাং, একদম নতুন স্টেশন, 3 মাস মতন হয়েছে প্রায়। তো এটা লাস্ট স্টপ একদম। গৌহাটি থেকে ট্রেনটা আসছে 7টায় রওনা দিয়েছিল, এখন বাজে হলো 8:30, পৌঁছে গেছে সাইরাং। এখান থেকে আইজল মোটামুটি একটুখানি 25 কিলোমিটার ধরে নিন, অ্যাভারেজ 25 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে নেমেই আপনি শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন আইজল। খুব সুন্দর এই রাস্তাটা করে দিয়েছে, রাস্তাটা দরকার ছিল মিজোরামের, এই ট্রেন লাইনটা খুব দরকার ছিল। ওয়েলকাম টু মিজোরাম। একদম দেখুন ওইদিকে একদম এন্ড, এরপরে আর কোনো লাইন নেই, এখানে লাইন এন্ড। সাইরাংয়ের স্টেশন চলে এসছে, লাস্ট স্টেশন। অসাধারণ এই ট্রেন জার্নি, একবার দেখুন গৌহাটি সাইরাং এক্সপ্রেস। আরে ভাই কি খবর? এদিকে এদিকে এদিকে। ওহো কি খবর ভাই, অসাধারণ এই রাস্তা ছিল তো। সেরা সেরা কতবার এসেছিস তুই এই রাস্তায়? এই রাস্তা তো আমি ডেলি থাকি, আমার তো নিচেই ঘর। হ্যাঁ, সন্ধ্যাবেলা ডেলি থাকিস, আমি বলছি এই ট্রেনে কতবার এসেছিস? ট্রেনে 3-4 বার হয়ে গেছে আসা। 3-4 বার হয়ে গেছে মানে? আচ্ছা, রণজিৎ হলো আমার বন্ধু, আমার পাড়ার বন্ধু। এখানে কি কর্মসূত্রে তো? কর্মসূত্রে ওই মিরপুরে একটা স্টেডিয়াম হচ্ছে, সুয়াকা ক্রিকেট স্টেডিয়াম, হ্যাঁ, এটা হ্যাঁ, মিজোরামের হ্যাঁ। ওয়ান অফ দ্য বেস্ট প্লেগ্রাউন্ড। আচ্ছা। তো ওইখানেই দুটো প্রজেক্ট চলছে, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ মিজোরামের চলছে, একটা বিসিসিআই চলছে, মানে দুটো আচ্ছা, আচ্ছা। প্যাভিলিয়ন বিল্ডিং হচ্ছে অ্যাকচুয়ালি। তুই কি সিভিল নাকি? আমার সিভিল। ও হো হো হো, যে সিভিল হয়ে কোর লাইনেই একদম কাজ করা যাচ্ছে, খুব সুন্দর। আমার তো ইলেকট্রিক্যাল হয়ে এখন চলছে, এখন ব্লগিং চলছে, খুব ভালো। সিভিল নিয়ে পড়েছিলাম, বাইক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে এতক্ষণ বসে থাকতাম ভালো জায়গায়। না না, সাইরাং স্টেশনটা দেখুন কত ভিড়, কত লোক নামছে। তো এখানে একবার লাইন দেখুন, আইএলপির জন্য ফর্ম নেওয়া হচ্ছে। আমি এখানকার সিটিজেন না, তাই জন্য আমাকে আইএলপির জন্য নিতে হবে। ইনার লাইন পারমিট যাকে বলে, অরুণাচলে যেরকম নিয়েছিলাম, আমি বাইরে থেকে এসেছি অবশ্যই। তো একবার দেখুন, এটা হলো আইএলপির ফর্ম, এটা 350 টাকা নিয়েছে, এটা লাইনে দাঁড়িয়ে নিতে হবে। এখানে কি কি আছে রণজিৎকে দেখা, এখানে নেম, ফাদার্স নেম, পরপর এখানে দেখুন, এগুলো স্ক্রিনশট মেরে নেবেন। পুলিশ স্টেশন মিজোরাম, প্লাস এখানে লেখা আছে, এখানে সিগনেচার, প্লাস হলো এটা এইদিকে ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনাকে ক্যারি করতে হবে, ফটো ক্যারি করুন। দেখুন এখানে এত কিছু লেখা আছে, এগুলো আপনাকে ফিল করতে হবে। এটা হলো আইএলপি। তো আমার ফিল আপ করা হয়ে গেছে, একবার দেখুন সবাই এখানে ফিল আপ করছে, যেন মনে হচ্ছে বর্ডার ক্রস করছি। এখানে ফিল আপ করছি। তো চলো, হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। ওয়েলকাম টু মিজোরাম, চলো। এটা দেখুন সাইরাংয়ের বাইরে, এটা স্টেশনের বাইরে, এখানে কত শেয়ার ট্যাক্সি দেখুন, আর এদিকেও অটো আছে পরপর। সব তথ্য দেবো আপনাদের, সব ইনফরমেশন দেবো। তো স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন এসে একটা চায়ের দোকানে বসেছি, একদম পাশেই স্টেশন। এখানে রণজিতের বন্ধুরা সবাই। यहाँ पे आईएलपी की जरूरत होता है? आईएलपी की जरूरत होती है। कब से? बहुत दिन से? बहुत दिनों से होती है यहाँ पे। कितना दिन का होता है आईएलपी? ये आपका यहाँ पे 1 हफ्ते के लिए अगर कोई आता है अलग स्टेट से आता है तो उसके 1 हफ्ते के लिए आईएलपी बनता है यहाँ पे। अच्छा 7 डेज। 7 डेज for 7 डेज के लिए बनता है। उसका उसके- 350 है। हाँ 350 रुपये लगेगा। उसके बाद फिर आप अगर रहना है आपको तो उसके बाद आप रिन्यू कर सकते हैं। अच्छा, यहाँ पे किसी लोकल पर्सन को पकड़ के, जो हेड पर्सन है वैसा, उनको अगर उनसे अगर आप कांटेक्ट करेंगे तो आपका फिर वो extend हो जाएगा। एक्सटेंड हो जाता है। 6 मंथ्स के लिए एक्सटेंडेबल होता है वो। कितना है? 7 डेज, 6 मंथ। 6 मंथ, फिर वो सिर्फ 6 मंथ का ही चलते रहता 6 है। month का 6 चलते मंथ रहता का रिन्यू चलता है वो। आप लोग यहाँ पे काम करने आए हो? जी हम लोग यहाँ पे काम करते आप हैं। कहाँ से हो? मैं झारखंड से हूँ। झारखंड। जी। तू तो कोलकाता। আমি তো आप? असम। अच्छा असम। तो बेंगली आपको समझ में आता है तो? अच्छा हाँ। अच्छा, तो डिफरेंट स्टेट থেকে এখানে আসা হয়েছে এবং কর্মসূত্রে মানে
काम के लिए आए हो यहाँ जी, पे? काम के लिए तो आए। काम के लिए आए हो फिर भी ऑयल भी लगता है? बिल्कुल 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 অ্যাকচুয়ালি মিজোরাম হচ্ছে সাইলেন্স সিটি, তো একটা লাইনে সব কিছু চলে, মানে যদি ফোর হুইলার থাকে তো ফোর হুইলার একটা লাইনে, হ্যাঁ। একটা বাইকের লাইন তো তার পাশের লাইনটাই বাইক। আচ্ছা আচ্ছা তুমি যে কোনোভাবে ওভারটেক করতে পারবে না, আচ্ছা বা যেখান থেকে সেখান থেকে, যেমন আমাদের কলকাতা হয় বা আদার স্টেটে হয়, তুমি যেখান থেকে আচ্ছা। রাইট টার্ন বা লেফট টার্ন নিয়ে নিলে আচ্ছা সেটা এখানে করলেই ফাইন। বুধবার করে এদের গাড়ি বন্ধ থাকে আচ্ছা। এখানে, রোববার ऑडिटेड नंबर चलता হ্যাঁ শুধু এখানে কি থাকে है ऑडिटेड नंबर चलता है হ্যাঁ कितना? ऑडिटेड नंबर चलता है गाड़ी में আচ্ছা অড ডিজিট চলতা है? हाँ, हाँ। আচ্ছা দিল্লিতে মাঝখানে একবার আপ শুরু করবে বলেছিল যে অড ডিজিট মানে এক একদিন একদিন অড একদিন ইভেন, একদিন অড একদিন ইভেন, ওইটাই তো? हाँ, বাবা এখানে অড आज आज कौन सा दिन है? आज शायद पता नहीं 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 आज वेडनेसडे तो कौन सा चल? ওয়েডনেসডেতে অড নাম্বার চলে শুধু, আর থার্সডেতে ইভেন, থার্সডেতে ইভেন, আবার অল্টারনেট ডেজ এরকম ভাবে অল্টারনেট ডেজে এরকম। আর এখানে সানডেতে বন্ধ থাকে, কারণ সানডেতে এখানে অ্যাকচুয়ালি বন্ধ থাকে কারণ মিজোরামে সবাই মনে করে যে সানডে হচ্ছে তাদের জন্য ফেস্টিভ ডে, তো সবাই সকাল থেকে চার্চে যায়, যে কোনো দোকানই খোলা থাকে সানডেতে না, বন্ধ থাকে বলতে দোকান দোকানপাট সব বন্ধ থাকে, ভাষা সব বন্ধ। সব বন্ধ থাকে, এ টু জেড বন্ধ থাকবে, আর কারণ গাড়ি ওরা- ফাড়ি পাবো? গাড়ি ফাড়ি কিছু থাকে না, তো বলতে হয় কাউকে, তো ডাকতে হয় আঙ্কেলকে, তোকে কাপ্পু বলতে হয়, মানে কাপ্পু। কাপ্পু কাপ্পু অ্যান্ড কাপ্পি, কাপ্পি মিন্স আন্টি, কপ কে কাপ্পু। কাপ্পু কাপ্পি কাপ্পি। আচ্ছা আচ্ছা আর আর যেমন কিছু কিছু ওয়ার্ড যখন আমরা শিখেছি, যেমন কিছু যদি নেই, আমার কাছে কিছু নেই, সেটাকে বলে উমলো, উমলো উমলো। আচ্ছা 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 ওলে ওলে মিন্স থ্যাংক ইউ, ওলে 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 ওলে। বাবা। আর যদি হ্যাঁ বলি, আমরা যেমন হ্যাঁ। হ্যাঁ বলি, বা হ্যাঁ হিন্দি में जो हाँ होता है इधर होता है वो অম। অম। এখানে আমি শুনলাম 15th অগস্ট এখানে মোটামুটি ফ্ল্যাগ হোয়েস্ট হয় আমাদের ওখানে সব জায়গায়। এখানকার সিন কি, মানে এখানে ওই দিনে কি হয়? অ্যাকচুয়ালি এখানকার সিন হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি সাইরাং না, अभी हम लोग जहाँ रहते हैं वहाँ पे तो नहीं देखा है, हो सकता है मे भी किसी अलग सिटी में अलग जगह पे हो रही होगी, আচ্ছা मैं उस चीज़ के बारे में नहीं जानता हूँ, ठीक अच्छा। है ना। लेकिन क्या है कि अभी जहाँ अभी हम लोग रह रहे हैं रिसेंटली वहाँ पे नहीं होता है, अच्छा फ्लैग होस्ट नहीं होता यहाँ फ्लैग होस्ट नहीं होता। हो सकता है कि अब रेलवे स्टेशन बन गई है तो मे बी आइजोल में भी नहीं होता है? आइजोल में होता है, आइजोल में होता है। मतलब जिसको पता है इट्स अ स्टेट অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য নেগলেক্টেড পার্ট, সেভেন সিস্টার, সাত বোন রাজ্য যাকে বলে। সেখানে আমি এক্সপ্লোর করতে চলে এসেছি পর আগে ত্রিপুরা করেছি, যারা যারা দেখুন ত্রিপুরাকে দেখে এসো। এখন মিজোরামের সিরিজ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। আর চাকে কি বলে এখানে? চা থিম্পুই। আমরা এই চা খেলাম থিম্পুই। একবার দেখুন দোকানটা একবার দেখিয়ে দিই। এটা হলো দোকান এখানে, আর এখানে চা এখানে থিম্পুই বলে। বাহ খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। তো এখন 10টা 10 বাজে, আমি যাচ্ছি এখান থেকে হলো আইজলের দিকে যাব। আমি স্টেশন থেকে ধরছি না গাড়ি, কারণ স্টেশনে যখন ট্রেন এসেছিলো তখন যা লোকজন এসেছিলো, তারপর এখন লোক খালি হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে, কোন জায়গায় যাচ্ছি আমরা রণজিৎ? হ্যাঁ এদিকে এদিকে দাঁড়া। শিমুই মার্কেট। শিমুই মার্কেট এখান থেকে কতটা? এখান থেকে জঙ্গল দিয়ে নামতে গেলে ওই হ্যাঁ। মিনিমাম 5 মিনিটের 5 মিনিট। আমরা জঙ্গল দিয়ে নামছি পুরো একদম জঙ্গল দিয়ে। একবার দেখুন। এটা রাস্তা বলে তো বোঝাই যাচ্ছে না এখানে রাস্তা আছে, মানে রণজিৎ আছে বলে আমি এখান দিয়ে আসছি, নয়তো তো আমি নিজের মতন করি অন্যরকমভাবে ঘুরতাম যেরকম হয়। এবং রণজিৎ এখানে আছে বলে একদম পুরো হোম টাউনের মতন ঘুরতে পারছি। অসংখ্য ধন্যবাদ। এখনই ধন্যবাদ বলবো না, এখনও অনেক বড় জার্নি বাকি আছে আমার। এই জায়গাগুলো কেন জানি না, আমি যখন থেকে নেমেছি আমার একটু মালাউই, একটু আফ্রিকার লাওস, এইগুলোর একটুখানি একটা ফিল আসছে আমার। এবং মানে এবার দেখা যাক। আইজল অবশ্যই ডেভেলপড সিটি। তো আমি এখন আছি হাইয়েস্ট এডুকেটেড স্টেট অফ ইন্ডিয়া, মিজোরামে দাঁড়িয়ে আছি। আর এখানকার পার্সেন্টেজ হলো 97.8। তারপরেই লাক্ষাদ্বীপ, কারণ এখানকার পপুলেশন কম, তো রেশিওটার অনুযায়ী তো এখানকার রেট অনেক বেশি। কেরালা তারপর আসে, কেরালা আগে ফার্স্টে ছিল, এখন 3rd 4th চলে গেছে প্রায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, একবার দেখুন শিমুই বাজারের সামনে, ভিসি হাউস। এইখানে এগুলো মার্কেট, পুরো মার্কেট এরিয়া, পুরো আমার লাওস ফিল আসছে। একবার দেখুন এখানে এদিকেও মার্কেট এরিয়া, প্লাস এখানে অটো চলছে, এখানে দেখুন শেয়ার ট্যাক্সি আছে। তো চলো একটা গাড়ি পেয়ে গেছি এখানে, আমরা এই গাড়ি করে আইজল যাব। আইজল চানমারি কিতনা চানমারি? কি বলছে? 1% চানমারি। चल मारी मो हाँ। चेन ni mai चेन रे 200 কাপু। হ্যাঁ mai ba kon kha company peng khamo কোম্পানি পে না না চানমারি 200 চানমারি 200 কাপু। আই অলরেডি 200 কাপু 200। চলো নাহলে টাটা, আবার কালকে দেখা হবে। চল 200। ভালোই তো বলছি মিজো।
ওলে ওলে, থ্যাংক ইউ। তো চলো পৌঁছে গেছি একদম আমার হোস্টেলের সামনে, দেখাচ্ছে একদম এখানে হোস্টেল আছে। আইজল শহরে ঢুকে গেছি, এবার একটু ফ্রেশ হবো, তারপর আপনাদের বোঝাবো বাকির কথাটা। তো চলে এসেছি ডরমেটরি রুমে, চেক ইন করে গেছি। 800 পার নাইট এখানে। একবার দেখুন ডরমেটরি রুমটা, খুব সুন্দর রুম। এখানে একটা দুটো তিনটে চারটে বেড, এদিকেও বেড। এখানে এসির দরকার পড়ে না, এখানে এসি নেই, সবই পাখা। কারণ হলো বেশ ঠান্ডা আছে এখানে, বেশ ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। রাতের দিকে আমাকে জ্যাকেট পরতে হবে। তো চলো ফ্রেশ হয়ে যাই, এরপর আপনাদের সিটি ট্যুর মানে লোকেশানগুলো, ট্যুরিস্ট লোকেশান আজকে ঘোরাবো না। আজকে ফার্স্ট ইমপ্রেশন, আমিও নিজে ল্যাঙ্গুয়েজ বুঝবো, এখানকার বাজার ঘোরাবো, এখানকার কী দাম কী বৃত্তান্ত সব কিছু বলবো। শুধু এখানকার কারেন্সি ইন্ডিয়ান, কিন্তু বাকি সব কিছু আমাকে একটু বুঝতে হবে। মানে ডরমেটারি ব্যালকানি থেকে ভিউটা অসাধারণ, পুরো আইজল শহর দেখা যাচ্ছে। অদ্ভুত, খুবই অদ্ভুত একদম। আইজল শহরটা রাত্রিবেলা, আপনারা বিশ্বাস করবেন না, রাত্রিবেলা এই শহর অসাধারণ এক মেজাজে পরিণত হয়, আলোয় আলোকিত হয়ে যায়। আর এইদিকে দেখুন পুরো একদম ভ্যালি, পরপর পাহাড়, বাহ। তো এখন 2:26 বাজে, বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে একদম। এখন একটু লাঞ্চ করব, আগে লাঞ্চ করে তারপর আপনাদের যেরকম ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি। আমি এখানে বাড়া বাজার বলে একটা জায়গা আছে, বাড়া বাজার যাবো। এখান থেকে অ্যারাউন্ড 1.4 কিলোমিটার দূরে অবস্থিত। আমি হাঁটবো আজকে, ওয়াকিং ট্যুর দেবো একদম। আমার পেছনে গাড়ি এসে কিন্তু হর্ন মারলো না, মানে হলো এটা হলো সাইলেন্ট সিটি, এখানে হর্ন মারা অ্যালাউ না। হর্ন মারলে কিন্তু এখানে ফাইন। তো একদম এখানে কোনো হর্ন শুনতে পাবেন না পুরো শহরে। এমনি পাহাড়ে হর্ন মারা অ্যালাউ না, হর্ন মারে না, কিন্তু মিজোরাম হলো একদম পুরোপুরি সাইলেন্ট সিটি, যেখানে কোনো হর্ন মারে না। তো এটা একবার দেখুন, একদম চার্চের সামনে এটা। এখানে নাইকিরও দোকান আছে, প্রচুর ব্র্যান্ড এখানে আছে দেখতে পাচ্ছি। ওখানে মিনিসো আছে ওখানে। এখান দিয়ে রাস্তা পারাপার করা প্রচণ্ড ব্যস্ত শহর। আমি একটা রাস্তা পার করতেই আমার অনেক টাইম লেগে যাচ্ছে, এবং এখানে কেউ হর্ন মারে না, তো বোঝা যাচ্ছে না মানে কোথা দিয়ে গাড়ি আসছে। একদিক দিয়ে ভালো, হর্ন মানে বাজাচ্ছে না, তো কোনো প্রবলেম হচ্ছে না। এখানে দেখুন, ও উসপুসো, আচ্ছা মিনিসো না, উসপুসো, একটা মিনিসোর মতন। প্লাস এইদিকে দেখুন, এখানে বাটা দেখতে পাচ্ছি, বাটা আছে এখানে। তো একবার দেখুন, এখানে কেএফসিও আছে, কেএফসির ভালো কাউন্টার আছে এখানে অবশ্যই। বাড়া বাজার সোজা একদম, আমি বাড়া বাজারের দিকেই যাচ্ছি। বাড়া বাজার হলো এই আইজলের সবচেয়ে বড় মার্কেট, ওই জন্য বাড়া বাজার। আমাদের বড় বাজারের মতন, যেরকম আমাদের কলকাতায় বড় বাজার আছে সেরকম। নাইকন, ট্রেন্ডস, লেন্সকার্ট, ওইদিকে অ্যালেন্সওয়ালি, সব রকম ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গলে WB লেখা থাকে, মধ্যপ্রদেশে MH লেখা থাকে, আসামে AS লেখা থাকে, তামিলনাড়ুতে TN লেখা থাকে, এখানে লেখা থাকে হলো আপনার MZ, মিজোরাম। একবার দেখুন, MZ নাম্বার প্লেট, মিজোরাম। আমার বেশ ভাল লাগছে, বেশ অন্যরকম লাগছে নর্থ ইস্ট এক্সপ্লোর করতে। এবং আইজল সত্যি বলছি এখনও পর্যন্ত অসাধারণ, কারণ পাহাড়। আর আইজলে এলিভেশন হলো 1300 মিটার, মানে হলো 3100, অ্যাপ্রক্সিমেটলি 3100 ফিটের কাছাকাছি। মানে হলো কালিম্পং ধরে নিন, কালিম্পংয়ের থেকেও উঁচু। কালিম্পং অত অনেকটা নিচে, কালিম্পং না, কার্শিয়াং ধরে নিন, 3100 ফিটের অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি। এখন মোটামুটি 2:50 বাজে, আর ভিড় দেখুন রাস্তায়। এটা ডবল লেন, মানে আসা যাওয়া দুটোই হচ্ছে, ওয়ান ওয়ে না। কিছু কিছু রাস্তা ওয়ান ওয়ে আছে, অনেক কটা রাস্তায় ওয়ান ওয়ে আছে, পাহাড়ে হয়। কিছু কিছু রাস্তা ওয়ান ওয়ে, ওখান দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে আসতে হবে আপনাকে। এবার দেখুন, এই চেকপোস্টটা থেকে মেইন বড় বাজার এখান থেকে শুরু, এই পুরো রাস্তাটাই হলো বড় বাজার, তাই জন্য এত বিজি। এইখানে দেখুন চার্চ, এখানে খ্রিশ্চান বেশিরভাগই হলো খ্রিশ্চান। এদিক থেকে আমাকে এখন রাস্তা এত বিজি, রাস্তা হাঁটাই যাচ্ছে না, বাপরে বাপ। এবং প্রপার ফুটপাথও নেই হাঁটার মতন, দেখতে পাচ্ছি ওপারে আছে এপারে নেই, মাঝে মাঝে এপারে আছে ওপারে নেই। চলো, তো এটা একবার দেখুন, এটা হলো মিলেনিয়াম সেন্টার। এটা বেশ বড় মার্কেট এখানকার। আমি দেখতে পাচ্ছি অনেক ব্র্যান্ড আছে ভেতরে, অনেক দোকান আছে ভেতরে, এবং বেশ হ্যাপেনিং প্লেস। এখানে বসে আপনি আড্ডাও মারতে পারেন। কিন্তু আমাকে বড় বাজারের থ্রু দিয়ে এবার যেতে হবে, কি আছে আমাকে মানে এক্সপ্লোর করতে হবে। যেরকম আপনাকে বললাম, মিজোরাম হলো সবচেয়ে এডুকেটেড স্টেট ইন ইন্ডিয়া, আবার সবচেয়ে বেশি HIV এই মিজোরামই পাওয়া যায়। একবার দেখুন, আমাদের যেরকম বইয়ের মার্কেট হয়, ইলেকট্রনিক্স গুডসের মার্কেট হয়, এখানে দুদিকে ওষুধের দোকান পর। আমি অনেকক্ষণ ধরে দেখছি এপারে ওপারে, প্রায় 500 মিটার ধরে শুধু দুপারে দোকান ওষুধের। দেখুন একবার, একের পর এক ওষুধই ওষুধ, বাপরে বাপ। এখনও পর্যন্ত একটা খাওয়ার দোকান পেলাম না। আমি 1.5 কিলোমিটার হেঁটে নিলাম, ফার্মেসি ভর্তি ফার্মেসি। একবার দেখুন, ফার্মেসি। ওকে, একবার দেখুন, এটা হলো মেনু, এখানে মোমো এখানে পাওয়া যায়, মোমো খাবো আর রাইস খাবো।
একবার দেখি স্যুপও আছে, স্যুপও নিতে পারি। আর এখানে এগুলো আছে, অনেক কিছু অ্যাভেলেবেল আছে। এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার? ওকে, 1 টি 1 মোমো অ্যান্ড 1 চিকেন স্যুপ। চলে এসছে আমার মোমো, আমার স্যুপ। এটা আলাদা নিতে হয়েছে, এটা আলাদা নিতে হয়েছে। এখানে 4 পিস, দিস ওয়ান মোমো 4 পিস। ও স্যুপ, চা টি হাউ মাচ? 10 রুপিস। 10 রুপিস। দেখুন কতটা চা দিয়েছে। ওকে, ক্যান ইউ স্পিক হিন্দি অর বেঙ্গলি? No, I don't speak Bengali. Hindi little bit, but हाँ, Hindi is थोड़ा थोड़ा आता है, थोड़ा थोड़ा आता है। This one, that side, scenery. That the mountain is there. One mountain is there. That one is from there you can have a good view. This one is Hospital Road. Okay, Civil Hospital Road, Aizawl. This one is U. Number is U23. Civil Hospital Road, Aizawl. ওকে ওকে ওকে, একদম সিভিল হসপিটাল রোডের উপরেই ওনার দোকান। আসলে অবশ্যই খেতে পারেন এখান থেকে। চা আছে, এখানে মোমো আছে, এখানে স্যুপ আছে, এখানে ফ্রাইড রাইস আছে, সব কিছু পেয়ে যাবেন আপনি। এখানে এই কয়টাই দোকান আছে, তার মধ্যে খেতে পারেন। চলুন, আমি এই দিক দিয়ে এবার রাস্তা ঘুরে যাচ্ছে, এই দিক দিয়ে আমি এক্সপ্লোর করব এই মার্কেটটা, যেখানে সবজি আছে, তারপর হলো আলু বাজার, সব কিছু। চল তো এখানে একটা দেখুন, এখানে পেডেস্ট্রিয়ানদের প্রচুর ভ্যালু দেয়। পেডেস্ট্রিয়ান যখনই লাইনে দাঁড়ায়, পুলিশ থামিয়ে পেডেস্ট্রিয়ানদের প্রায়োরিটি আগে, গাড়ি পরে। একবার দেখুন থামিয়ে দিয়ে পেডেস্ট্রিয়ান পার করাচ্ছে, যতবারই আসছে গাড়ি পরে হয় প্রায়োরিটি। তো এদিক থেকে এখানে ফল দেখুন কত রকম, মুসাম্বি, এখন শীত এসে গেছে তো এখানে কমলা পাওয়া যাচ্ছে, এখানে আঙুর, বেদানা, এখানে পরপর পরপর দোকান আছে এখানে ফলের। এটা হলো জিয়ন মার্কেট, এটা আবার জিয়ন স্ট্রিট। এটা মানে জিয়ন মার্কেট না, জিয়ন স্ট্রিট। এটা আবার অন্যরকম, এটা নিচের দিকে যাচ্ছে। এই মার্কেটে আবার দেখুন অন্যরকম আলাদা জিনিস। তো এই পুরো এরিয়াটা পুরো মার্কেটেই মার্কেট, 2 কিলোমিটার রেডিয়াসে এটা হলো মেইন একদম মার্কেট এরিয়া। এই স্ট্রিটটা একবার দেখুন, নো এন্ট্রি 8 AM 4:30 PM। এখানে পুরো জামা কাপড়ের দোকান পরপর পরপর দেখতে পাচ্ছি। এই স্ট্রিটে ভর্তি জামা কাপড়ের দোকান এখানে। ওকে, এদিকেও দেখুন, এখানে পুরো একদম ঢেলে জামা কাপড় বিক্রি হচ্ছে। তো জিয়ন স্ট্রিটের একদম পাশেই বাদিকে এখানে আবার পরপর পরপর জামা কাপড়ের দোকান। আপনার জামা কাপড় লাগলে, শপিং করতে ইচ্ছা করলে এই স্ট্রিটে এসে শপিং করতে পারেন। এবং প্রত্যেকটা স্ট্রিট কানেক্টেড এখান থেকে এখানে, এবং প্রত্যেকটা এক এক জায়গায় এক একটা জিনিস বিক্রি হচ্ছে এবং এক একটা ক্লাস্টারে বিক্রি হচ্ছে। আমাদের যেরকম মেট্রো গলি আছে, তারপর হলো আমাদের যেরকম কলেজ স্ট্রিট আছে, মানে যেখানে বই বিক্রি হয়, যেরকম বড় বাজার আছে, সেখানেও এরকম। এখানে দেখুন, এখানে একটা খাবার দোকান দেখতে পাচ্ছি, এখানে লুচি, পুরি, বাপরে বাপ, হা হা নাইস। এখানে কত বড় পুরি দেখুন, তারপরে বিক্রি করছে। তো একবার দেখুন সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে। হোটেলে আবার ব্যাক করে গেছি, এরপর নাইট ভিউ দেখাবো আপনাদের। দেখুন অসাধারণ ভিউ লাগছে এখান থেকে। মানে যখন রাত হবে পুরো এই আলো চলে যাবে আর এগুলো জ্বলে উঠবে, এই শহরটা রাত্রিবেলা অন্য রকম লাগে একদম। তো অলমোস্ট রাত হয়েই গেছে, একবার দেখিয়ে দিয়ে এই ভিউটা অসাধারণ লাগছে। এখনও পর্যন্ত ভিউ আসছে, এরপর আর ভিউ নেওয়া যাবে না। একবার দেখুন, এখানে পুরো রাত হচ্ছে, দারুণ লাগছে। এইদিকে পুরো একদম অরেঞ্জ হয়ে গেছে আকাশটা। আর ওই দূরে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি আমি এখান থেকে, লাইক 30 কিলোমিটার ডট একদম। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ফার্স্ট ইমপ্রেশন অফ মিজোরাম, আইজল। কালকে আপনাদের সিটি ট্যুর দেবো এখানে। ভালো লেগে থাকলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখতে থাকো আমার ওয়ার্ল্ড ট্যুর, রাজস্থান ট্যুর, উত্তরাখণ্ড ট্যুর, নর্থ ইস্ট চলছে এখন সিরিজ, এখন মিজোরাম শুরু হয়েছে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাই, সাইনিং আউট ফ্রম আইজল, মিজোরাম।